প্রভাতকাল থেকে কৃষ্ণ নাম শুরু করতে হয়। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজিতে কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালটা যদি ভালো হয় তাহলে জানবেন যে সারা দিনটাই আপনার ভালো যাবে। তাই সকাল মানে এখানে কোনটা তত্ত্ব আছে, এসব ভেতরের কথা জানতে হয়। সকাল থেকে সন্ধ্যা মানে কি, আমাদের জীবনকালকেই তত্ত্বের দিকে বর্ণনা করা হয়েছে। আমাদের কাছে সকাল বা প্রভাতকাল কোনটা, যেদিন মাতৃ জঠর থেকে আমি জন্ম নিলাম সেটাই আমার জীবনের প্রভাত। সকালবেলা কোনটা, যখন বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুরবেলা কোনটা, যৌবনে পদার্পণ করলাম। এই যেমন আমি এখন দুপুরবেলার মানুষ, যৌবনে পদার্পণ করছি। তারপরে বিকেলবেলা কোনটা, যখন ওই 45, 50, 55 বছর বয়স হয়ে যায়, প্রৌঢ় তখন বিকালবেলা। সন্ধ্যাবেলা কোনটা, যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেলাম, সেটা সন্ধ্যা। আর রাত মানেই মরণের কোলে ঢলে যাওয়া। একটা সূর্য যেমন পূর্ব থেকে পশ্চিম দিকে উঠে আর পশ্চিম দিকে সে নেমে যায়, তেমনি একটা মানুষ প্রথমে জন্মগ্রহণ করে, তার সারা দিনের কাজকর্ম করে সারা জীবন পর সে আবার একদিন চলে যায়। এইভাবেই জীবনটিকে বর্ণনা করা হয়েছে। তাই প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম। ও গদাধর, ও শ্রীবাস, ও নিতাই, এই অদ্বৈত, চলো চলো সবাই মিলে একটু হরিনাম করি, সবাই মিলে একটু কীর্তন করি। আজ মহাপ্রভু বেরিয়েছেন খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে। যাকে দেখে তার চরণে জড়িয়ে ধরে বলে, ভাই রে হরিনামে বল, হরিনামে বিনা গতি নাই। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। অনেক ভাগ্যের পরে একটা মানব দেহ লাভ করেছ। এই মানব দেহ লাভ করা এত সহজ কথা নয়। শাস্ত্র বর্ণনা করেছেন, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, কৃমিণাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ধজা, ত্রিংশলক্ষ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা প্রথম জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা হয়। আমরা হয়েছি বাইরা, তোমরা ভেবো না যে তোমরা হও, সবাই হয়েছে। আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, কাঁটা গাছ, ক্যাকটাস, ফুল গাছ, এই ওই তাই 20 লক্ষ রকম গাছ হওয়ার পর যেদিন তুমি তুলসী বৃক্ষরূপে জন্ম নিতে পারলে, তখন তুমি বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হতে। কেননা কেবলমাত্র তুলসীর পাতাই গোবিন্দের চরণের সেবায় লাগে। তুলসীর মঞ্জরি দিয়ে প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। উদ্ধার পেলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে, যেদিন আমি শঙ্খরূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিণাং রুদ্রলক্ষঞ্চ 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে, পোকামাকড় কীট। উদ্ধার পেলাম কবে, যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু নিলাম, সেই মধু দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিনই আমি উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম নিলাম 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে, যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। কেননা ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় শোভাবর্ধনের কাজ করে। উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষ বার হচ্ছে পশু জন্ম। উদ্ধার লাভ করলাম কবে, গাভী রূপে যেদিন জন্ম নিলাম। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো।
আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো। যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে, উদ্ধার লাভ করে ফেললাম। তাহলে 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার কীট পতঙ্গ, 10 লক্ষ বার অন্ডজ প্রাণী, আর 30 লক্ষ বার হচ্ছে পশু। তাহলে টোটাল ক্যালকুলেট করলে কত হয়? টোটাল ক্যালকুলেট করলে কত হয়? 80 হলো। তাহলে 84 থেকে 80 চলে গেল, তাহলে বাদ থাকলো কত? 4। মাত্র 4 লক্ষ মানব জন্ম রূপে আমাদের এই পৃথিবীতে জন্ম হয়, মাত্র 4। মায়েরা মনে মনে ভাবছে বা মাত্র বাচ্চা। 2025 সাল, আজকের হচ্ছে 6ই মে, 6 মে আজকে। তা 2025-এর হালি শহর, এখানে যারা গান শুনতে বসেছে 4 লক্ষের মধ্যে একটা পেয়েছে, তাহলে 4 লক্ষ থেকে 1 বাদ গেলে কত থাকবে? মাইনাস করলে কত থাকবে? হ্যাঁ, 3 লক্ষ। এখানে প্রাইমারি স্কুল কোথায় আছে? একে ভর্তি করে দিয়ে যাবো। 4 লক্ষ থেকে নাকি 1 বাদ গেলে 3 লক্ষ। 3 লক্ষ 99,999 প্লাস 1 হচ্ছে ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে এখনো 3,99,000-এরও বেশি জন্ম আছে। এবার এই যুক্তি নিয়ে যদি কেউ মনে করে যে আমি এই জন্মে এত হরি হরি বলবো কেন, সামনের জন্মে হরি বলবো কোন, এই জন্মে এত হরি হরি বলে কি দরকার? এই জন্মে শুধু আমার একটাই গান, লুঙ্গি ডান্স লুঙ্গি, এইটাই আমার গান, এইটাই আমি শুধু শুনবো। তুমি তো আনন্দ পাচ্ছ যে সামনের জন্মে হরি বলবে। কে বলতে পারে 4 লক্ষ মানব জন্মের মধ্যে এটাই তোমার কাছে শেষ জন্ম কিনা? আমরা তো সত্যজিৎ রায়ের মুকুল নই, আমরা তো সত্যজিৎ রায়ের মুকুল নই যে জাতির স্বর হয়ে বসে থাকবো আগের জন্মে কি হয়েছিলাম মনে থাকবে, হবে নয় তো। তাহলে আমরা আগের জন্মে কি হয়েছিলাম জানি না, হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে নৃত্য করতে পারিনি, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যারা হরিনাম করে না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে হরিনাম যায় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্মগ্রহণ হয়েছে। আরো ভালো কথা, এই হালি শহরের কাছে, এই হালি শহরের পুরনো নাম কি? কুমার। তাহলে এখানে শ্রীবাস পণ্ডিতের বাস্তবিটি নিশ্চয়ই আছে তো। তাহলে এত বড় ভক্তের বাস্তবিটি এখানে চৈতন্য টোবা আছে না? তাহলে চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য বাংলায় এত সুন্দর একটি জায়গায় জন্মগ্রহণ করার পরেও যদি কেউ 2টি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারে, আবার আমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে। এই জন্মেই হরি বল বলবে না আবার গাছপালা হবে? আরে বাবা, গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা হবে না, গাছপালা খুব কেটে দিচ্ছে। এর কাটার ভয় খুব আছে, বলে গাছপালা কেটে দিচ্ছে আর হবে না বাবা, মানুষ হয়ে এবার উদ্ধার হয়ে যায়। তাই সকাল বেলায় প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম। তাই মহাপ্রভু সবার চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, একবার হরি নাম বল। সত্যি সিরিয়ালের দিব্যি। আমার স্বামী সাংঘাতিক ছেলে, হালি শহর আজকের গান করতে এসছে, এমনি এমনি আমার শ্বশুর বাড়ি এই রাস্তায়, এই রাস্তায় তোমাদের স্টেশনের উপর দিয়ে যাই, কোনদিন হঠাৎ করে নেমে যাব, নেমে গিয়ে সন্ধেবেলা দেখি ঘরের মধ্যে যদি এসে দেখি অনুরাগের ছোঁয়া চলছে, আর এই ফুলকি আর গীতা এলএলবি টিভিটা ফেলে গঙ্গার জলে ফেলে দিয়ে আসবে। যত সর্বনেশে জিনিস ঘরের মধ্যে ঢোকাচ্ছে। শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয় কি করে, আর বৌমাকে গলা টিপে মারতে হয় কি করে, আর 5টা নায়ককে 5টা ধরে ধরে বিয়ে দিয়ে দিতে হয় কি করে, এইসব সিরিয়াল দেখে সর্বনাশ করছে পরিবারটিকে।
হ্যাঁ, ওসব করবেন না। পরিবারটিকে একটু ভক্তিময় করে তুলুন, তবেই দেখবেন সংসার ভালো হবে। যেদিন থেকে ঘরে ঘরে টিভি ঢুকেছে সেই দিন থেকে মেয়েরা লক্ষ্মীর পাঁচালি ভুলে গেছে, সন্ধে দিতে ভুলে গেছে। হ্যাঁ, আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, তারপরে আপনাদের এই যে রামপ্রসাদের গান, এগুলো গাইতো। এখন সব ভুলে গেছে, সব ঘরে এখন গীতা এলএলবি ঢুকেছে। ওসব করলে হবে না, সংস্কৃতি বজায় রাখতে হবে। একটা গাছের শিকড় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ গাছ শতই মাটি খারাপ হোক ঠিক হবে। আর শিকড়টা যদি পচে যায় বাবা, সে গাছ কোনোদিন বাঁচবে না। তাই আমাদের এইগুলো হচ্ছে শিকড়, এইগুলোকে ঠিক রাখতে হবে। এই বাংলার মাটিতে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন তাহলে মানব বন্ধনের মালাটা আমরা জীবনে কখনো দেখতে পেতাম না। মানব বন্ধনের মালা মানে একটা মালা সুন্দর করে তৈরি করতে গেলে তার মধ্যে নানান রকমের ফুলের সমাহার হয়। এই যেমন একটা আমাকে রজনীগন্ধার মালা দিয়েছে, শুধু রজনীগন্ধা এখানে আছে, রজনীগন্ধা আছে, সাজানোর জন্য এই পাতাটা রয়েছে, তার মধ্যে এই জড়িটাও রয়েছে, তার মধ্যে একটা গোলাপ ফুল রয়েছে। এতগুলো ফুল মিলে তবে একটা সুন্দর মালা। তো মানব বন্ধনের সমাজ যখন তৈরি হবে, সেই মানব বন্ধনের সমাজে সকল মানুষ সমানভাবে শোভাবর্ধন করবে, তবেই হবে সেই সমাজের মানুষের মালা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কাউকে বাদ নয়। মুচি, মেথর, চণ্ডাল, ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র সকলকে একই সমান মর্যাদা দিয়ে মানব বন্ধন তৈরি করতে হয়। 100টা ইট পরপর তাক তাক করে সাজিয়ে দিলে সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল কখনো হয় না। ইটের দেওয়াল বানাতে গেলে দুটো ইটের মাঝখানে বালি আর সিমেন্টের মশলা লাগবে। বালি আর সিমেন্টের মশলা ছাড়া যেমন দুটো ইটের বন্ধন হয় না, তেমনি এই যে মানুষ পাশাপাশি বসে আছে, এটা দেখলে মনে হবে না সমাজ তৈরি হয়েছে। এটা মানুষের পাঁজা বলা যেতে পারে, তবে মানুষের দেওয়াল নয়। দেওয়ালটা কখন হবে? যখন দুটো মানুষের মাঝখানে প্রেম আর ভালোবাসার মশলা মাখানো থাকবে, তখনই হবে সঠিক মানব সমাজ। সেই প্রেমটা দিতে এসেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হাতে ধরে পায়ে পড়ে তোরা একবার হরি বল, আর কিচ্ছু বলতে হবে না। তোরা পণ্ডিত হয়েছিস কি জানার দরকার নেই, তোরা ধনবান কিনা জানার দরকার নেই, তোরা রূপবান কিনা জানার দরকার নেই, তুই কোটি টাকার মালিক জানার দরকার নেই। শুধু একটাই আমি জানবো, ভগবানকে যখন তুই ডাকছিস তখন বুক ভরা ভালোবাসা তাকে দিতে পারছিস। কিন্তু এই বার্তাটা দেওয়ার জন্য মহাপ্রভুর আশা। গোলকধামের সুখধাম ত্যাগ করে আজ মাটিতে তিনি চলে এসেছেন গলাগড়ি দেওয়ার জন্য। নবদ্বীপের মাটি, উড়িষ্যার মাটি, পুরীর মাটি, তারপরে আমাদের বৃন্দাবনের মাটি, সারা ভারতবর্ষের মাটিতে গড়াগড়ি দিয়ে হাতে পায়ে ধরে তিনি প্রেম দিয়েছেন। এই প্রেমের, হরিনামের সর্ব উৎকৃষ্ট কথা হলো যে ঈশ্বরের প্রতি হৃদয়ের মধ্যে প্রেম যাতে বর্ধন হয়। প্রেম হলেই ঈশ্বরকে পাওয়া যাবে। আপনারা আস্তে 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 মায়েরা যারা যারা আসছেন কথা বলবেন না, ধীরে ধীরে বসে যান, যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যান। লাস্টে এসে ফার্স্টে বসার চেষ্টা করলে হবে? ফার্স্টে বসতে গেলে ফার্স্টেই আসতে হবে। সবসময় স্কুলে যাবেন ফার্স্ট বেঞ্চিতে বসবেন। আমি জীবনে কখনো লাস্ট বেঞ্চিতে বসিনি, আমি মাস্টারমশাই সামনের বেঞ্চিতে গিয়ে বসতাম। তার জন্য সকালবেলার খাওয়া হোক বা না হোক, তাই যখন কীর্তনী আর গান শুনতে যাবেন বুক ভরা আগ্রহ নিয়ে যাবেন। কোনো কীর্তনীয় যখন কথাগুলো বলবে, গানগুলো গাইবে, সে তো তার কথা বলবে না। যারা সঠিক কীর্তন শিখেছে তারা মহাজনদের কথা বলবে। সেই মহাজনদের কথাগুলো যদি মন দিয়ে শুনতে পারেন, দেখবেন জীবনে কিছু না কিছু পরিবর্তন একটা না একটা হবেই হবে। হচ্ছে মহাপ্রভু যে প্রেমটা আমাদেরকে দিয়েছেন তার মূল কথা হচ্ছে ভালোবাসা। পৃথিবীর যে কটা ধর্মগ্রন্থ আছে
আপনি ত্রিপিটক বলুন, আপনি বাইবেল বলুন, আপনি কোরআন বলুন, আপনি নানান ধরনের যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে, পৃথিবীর সকল কিছু ধর্মে কেবলমাত্র ভগবান হচ্ছে পাপ পুণ্যের বিচারক। মানে ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, আর খারাপ কাজ করলে নরকে পাঠাবে। একমাত্র ভারতবর্ষের বৈষ্ণব দর্শনে ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি হলেন রসিক ভগবান। ভক্তের সঙ্গে তার রসের খেলা চলে, রসের খেলা। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসেন যে কখনো ভক্তকে মা সাজিয়ে দেন, কখনো ভক্তকে বাবা সাজিয়ে দেন, কখনো ভক্তকে বন্ধু সাজিয়ে দেন, আবার কখনো ভক্তকে প্রেমিকাও সাজিয়ে দিতে পারেন। এটা একমাত্র ভারতবর্ষের ধর্মে পাবেন, সনাতন ধর্মে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য সকল ধর্মে ওই পাপ পুণ্যের বিচারক, ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, হ্যাঁ, আর খারাপ কাজ করলে নরকে। হেল অ্যান্ড হেভেনের পার্থক্য, হ্যাঁ, হেল অ্যান্ড হেভেন, স্বর্গ আর নরক, ব্যাস, আর কিছু পার্থক্য নেই। কিন্তু আমাদের বৈষ্ণব দর্শনে ভগবানকে পাওয়ার সব থেকে তাড়াতাড়ি রাস্তা হচ্ছে, সব থেকে সহজ রাস্তা হলো বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে একবার জড়িয়ে ধরো। কৃষ্ণ গীতায় পরিষ্কার করে বলেছেন যে পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মন। তুমি আমায় পাতা দাও, ফল দাও, ফুল দাও, আমি কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখবো যখন তুমি আমায় ডাকছো তখন তোমার বুক ভরা ভালোবাসা আমার প্রতি আছে কি। যদি এইটা থাকে সব হয়ে যাবে। ভগবান তোমাকেই জড়িয়ে ধরার জন্য উপর থেকে নেমে আসবে। তাই ভালোবাসো মায়েরা। নিয়ম নীতি, রীতি নীতি, আচার বিচার সকল তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা যেন প্রধান না হয়। প্রধান হলো ভালোবাসা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। শুনেছো গানটা? গানটা শুনেছেন বাবা? সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, শুনেছেন গানটা? শুনেছেন কেন? তাহলে গিয়ে আর লাভ নেই, আর গাইবো না। শুনেছেন আবার গাইবো কেন? শুনবেন, আবার শুনবেন। এইটা হচ্ছে গান। যে গানটা 100 বার শোনার পর মনেও হয় আর একবার শুনি, সেটা হচ্ছে গান। আর যে গানটা একবার শোনার পর মনে হয় কখন বন্ধ হবে বাবা, বন্ধ করো, এইটার গান নয়, ওটা গানের নামে যন্ত্রণা। এখন যন্ত্রণার গান প্রচুর বেরিয়েছে, হৃদয়ের গান বেরোয় না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। গান তো শুনছেন, ভালো করে প্রশ্নের উত্তর দেবেন। এখানে আমার সামনে যারা যারা বসেছেন গান শুনতে, কারা কারা প্রেম করেছো হাত তোলো। প্রেম করেছো কারা হাত তোলো। বলে বাবা এইসব কথা লোকের সামনে বলবো? আমি কটা প্রেম করেছি না করেছি তোমার বলতে যাবো? না, বলা যাবে না। তোমার কাছে বলতে যাবো? এত লোকের সামনে বলবো? আচ্ছা, আমি যখন প্রেমের কথা বললাম আপনারা মনে মনে ভাবলেন বোধ আই লাভ ইউ প্রেমের কথা বলেছে, মানে কলেজে স্কুলে কটা প্রেম করেছে, সেসব কথা আমি বলছি না। আমি বলতে চাইছি ভক্তের সঙ্গে ভগবানের যে চিরন্তন প্রেমের বন্ধন, সেটা কারা কারা করেছেন হাত তুলুন। করেছেন? যে কটা হাত তুলেছে সব কটাই মিথ্যেবাদী, সব কটাই মিথ্যেবাদী। আচ্ছা, আপনার কিছু মনে করবেন না, আমি ব্যাখ্যা করে দেবো, কিন্তু ব্যাখ্যা করে দেবে। এই যে আমরা, আপনারা যারা বসে দাঁড়িয়ে যারা গান শুনছেন, আমরা সবাই
আমরা কেউ এখনো পর্যন্ত ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে পারিনি। যদি পারতাম তাহলে ভগবানের মন্দিরে পুজো দিতে গিয়ে নিজের জন্য বোঝা বোঝা রাশি রাশি নিজের জন্য চেয়ে নিয়ে আসতাম না। গিভ অ্যান্ড টেক পলিসি যেখানে রয়েছে সেখানে প্রেমের সম্পর্ক হতে পারে না, সেখানে ব্যবসার সম্পর্ক হতে পারে। দেখবেন সবাই আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ঠাকুর আমার ছেলেটা চাকরি জুটিয়ে দাও, ঠাকুর আমার মেয়েটার একটা ভালো পাত্র জুটিয়ে দাও, আমার 1 কোটি টাকা করে দাও, আমার 2-3টে গাড়ি করে দাও, হ্যাঁ আমার জমি জায়গা করে দাও। তাহলে এইগুলো চাইছেন মানে আপনি ভগবানের সঙ্গে শুধু স্বার্থের সম্পর্ক তৈরি করছেন, প্রেমের সম্পর্ক তৈরি করতে পারছেন না। এই স্বার্থটা পরিত্যাগ করে যেদিন প্রেমের সম্পর্ক করতে পারবেন সেই দিন জানবেন ভগবানকে আপনি বুক ভরা ভালোবাসা দিতে পেরেছেন। সেটা কিন্তু এত সহজ নয়, এত সহজে আসবে না, ওই অভ্যাস করতে 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 তবে আসবে। তাই নিজের জন্য চাওয়াটা বন্ধ করুন, চাওয়াটা বন্ধ করুন। রামকৃষ্ণ ঠাকুর যখন নরেনকে বলল, নরেন মার কাছে তুই যা চাইবি সব পেয়ে যাবি, তাহলে নরেন তো চাইতে পারতো আমার টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, সব কিছু কলকাতার সর্বসেরা বড়লোক করে দাও। চেয়েছে কি? চেয়েছিল মা আমার জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। এইটা হচ্ছে চাওয়া। মায়েরা যেটা চাইলে 2-3 বছর পর ক্ষয়ে যাবে সেটা চেয়ে লাভ কি? যেটা চাইলে সারা জীবনের জন্য কখনো ফুরাবে না সেইটাই চেয়ে হৃদয় ভরিয়ে নিতে হয়। তাই শাস্ত্রে লেখা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমে না। কে বলিবায় হাসিয়া খেলিয়া মরিতে চাই, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারাতে আগেকার।